মাহফিল সমাপনী অনুষ্ঠান আমরা দোয়া করব সবাই চোখের পানি ছেড়ে যে যেখানে যে অবস্থা আছেন জীবনের শেষ মুনাজাত মনে করে যার মা নাই যার বাবা নাই মা বাবার কথা চিন্তা করে যুবক তোর মা কবরে বাপ কবরে বেটা বেটি কবরে তাদের কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দুহাত তুলে মওলার দরবারে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদে আর তো কেহি নাই তুমি যে রহমতের ভান্ডার মরণে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মৌলাজি রে এই পুরাতন আজমপুর গোরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল তুমি রহমতের নজর ধরে দেখো এমন ময়দানে আল্লাহ গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি সহ ম্যানেজিং কমিটির দায়িত্বশীল যারা আছেন এলাকার মুরব্বীরা আলেম ওলামা কচিকাচা বালক আল্লাহ যুবকদের নিয়ে তোর শাহী দরবারে হাত তুলে বসে আছে রে সবটুকু পৌঁছে দাও নাম শুনেছি মদিনা মদিনা মালিক রে জীবনে চোখ দ্বারা দেখলাম না তোমার বন্ধু আমাদের টিম বানায়া সবুজ রঙের গ্লাসের নিচে মসজিদ নবীর পশ্চিম পাশে শুয়ে আছেন মাওলা এতিম নবীর কিয়ামতের দিন রওজা থেকে উঠবে দাড়ি মুবারকের সঙ্গে কাদা লেগে থাকবে ফেরেশতারা আল্লাহ নবী রওজার মধ্যে কাদা বালি ছিল না আপনার দাড়ির সঙ্গে কেন কাদা দেখা যায় গো নবীজি নবীজি কয় জিবরাইল রে এতিম উম্মতের চিন্তায় কাঁদতে কাঁদতে রওজার মাটি ভিজে রে জিবরাইল আমার দাড়ির সঙ্গে কাদা আছে ও তার নবী এতিম নবীর কদম মুবারকে সব নজরটুকু সোনার মদিনায় পৌঁছাবে নবীর কণ্ঠের হাত খাতুনে জান্নাত ফাতিমা জোহরা তিনার কলেজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন কারবালার ওদের ময়দানে যত বীর সেনারা দিন ইসলামের খাতিরে বুকের তত রক্ত ঢেলে দিল সকলের রূহ মুবারকে দয়া করে সব আজকের এই মাহফিল আমরা যারা হাত তুলেছে মালিক সে দেখো কোন বেটার জানে মা কবরে কার তোমার বাপ কবরে রে মাওলা হাত তুলেছে যো আল্লাহ মুরব্বীরা হাত তুলেছে মাকে কবরে রেখে এসেছে বাপকে কবরে বেটা পাগলের মতো হাত তুলে চোখের পানিতে মুখ বাসায় তোর কি বেটারা হাজিরা দিয়েছে পুরাতন মাধবপুর গোরস্থান এখানে মাহফিল মা বাপ গোরস্থানে শেষে বেটা কাঁদে আল্লাহ তোর দরবারে তোর কষ্ট করবো আমাদের মা বাপ যারা এই গোরস্থানের জমিনে সে আছে রে মাওলা মা বাপের কবরকে তুমি জান্নাতের বাগান পরিশেষে আর যে জানালাম এই মাহফিল শেষ হবে এই মন ভেঙে যাবে আল্লাহ আমরা বাড়ির দিকে যাইতে পারবো কিনা জানি না রে মাওলা কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল তারা আর আমাদের মাঝে ফিরে আসে না আমরা একদিন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বো রে মাওলা এমন একদিন আসবি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে জোর করে গায়ের দামি দামি পোশাক গুলা খুলে ফেলবেন
আল্লাহ আল্লাহ মাইকে মসজিদের মাইকে এলান হবে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে জানাজার জন্য রেডি হবে। মালিক মাওলা রে, সারা ঠান্ডার মধ্যে বালির বিন অবস্থায় শুয়ে রাখবেন। মাজায় যদি ছোট্ট একটা সুতা থাকে ওইটাও বেলেট দিয়ে কেটে নিবে। কাটার পরে গরম পানি দ্বারা কুলপুরের পাতা দ্বারা গোসল করাবে। গোসল করে কাপনের সঙ্গে খাটিয়ার উপরে বিছাইয়া চড়াইয়া দিবে। সারা রাত বেটাটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আদরের মেয়েটা পাগলের মতো সারা রাত বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। মা কাঁদবে বেটা বেটা করে, বাপ কাঁদবে বেটা বেটা করে। প্রতিবাসীরা দৌড়িয়ে আসবে। আল্লাহ কেউ কারোর আপন হবে না রে বাবা। মালিক তোর কাছে দরখাস্ত করলাম রে বাবা। যখন খাটিয়াটা টান দিবে বেটা দৌড়াই যাবে। চাচু গো, বাপের মুখটা একটু বের করো, শেষবারের মতো দেখি কারে বাবা। আদরের মেয়েটা পাগলের মতো দৌড়ে আসবে। আপু গো, শ্বশুর বাড়ির থেকে পাগলের মতো তোমার দেখার জন্য আসি। তুমি এতিম বানিয়ে যাও, কারে বাবা চির বিদায় দিবে। সবাই বাড়ির বাইর করে দিয়ে আল্লাহ লম্বা জামা পরে পাগলের মতো কোরআনের দিকে যাবো। মালিক তোরা দরবারে দরখাস্ত করলাম, বেঈমান করে তুমি কবরে ঢাক দিও না। মুসলমান না বানাইয়া আজরাইল বাড়ি পাঠাও, ইমানদার না বানাইয়া মাটির কবরে ঢাক দিও না। আল্লাহ চেয়ে দেখো এই মঞ্চের মধ্যে কার জানে রিজিক নাই, পাগলের মতো দৌড়াদৌড়ি করে। আল্লাহ অবমানটন ঘিরে ধরেছে মাওলা, তোর বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে। এমন বেটা আছে দুনিয়ায় রোগ ধরা পড়ে না, মেডিসিনে কাজ হয় না। তুমি যদি আজকে মাফ করে দাও মালিক, দুনিয়ার মেডিসিন লাগবে না। আল্লাহ যারা বিমারি তাদের বেদি বেড়া ভালো করে না, যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। আল্লাহ রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো হাত তুলে কান্দে, তোর কি মায়া। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আজকের মাহফিল তোর কবলিয়ার দরবারে কবুল করে দাও। আল্লাহ যুবকদের মাফ করে দাও মালিক। আল্লাহ যে নিয়েতে হাত তুলে পাগলের মতো চোখের পানিতে বুক বাসে। আল্লাহ আল্লাহ কাউকে তুমি খালি হাতে বাড়ি ফিরে না। চান আল্লাহর কাছে চান। এই পৃথিবীর বুকে সবচাইতে নীরব শহর কবরের শহর, গোরস্থানের মাহফিলে বসেছ কাঁদো, চোখের পানি ছেড়ে দাও। যার যার চাওয়া পাওয়া আছে আল্লাহকে বলো। আল্লাহ চোখের পানি ভালোবাসে, বলেন না বলেন আল্লাহ, বলেন বলেন আল্লাহ, বলেন বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের তাবারকে তুমি বরকত দান করে দাও। আল্লাহ আল্লাহ তাবারক যে যে নিয়েতে খাবে আল্লাহ, আল্লাহ তাবারক পেটে পড়ার সঙ্গে সঙ্গে তাদের বেদি বেড়া ভালো করে দিও আল্লাহ। এই তাবারকের মধ্যে রহমত বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ আমার জিহাদি ভাই শাহজালাল জিহাদি সাহেব, উনি দাওয়াত করেছেন, বারবার যোগাযোগ রেখেছেন। আল্লাহ উনি দিনের কাজ করতেছে। আল্লাহ দিনের মুজাহিদ, আল্লাহ হক্কানি আলেম হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের উপর রহমত বর্ষণ করে দাও আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক এই মাহফিলের সবাই তোমার কাছে ভালো, আমার মতো গুনাহগার একটাও নাই। এই মাহফিলে যে হাতখানি পছন্দ হয় ওই হাতের ওসিলায় আমি গুনাহগারের দোয়া তোর দরবারে কবুল করে নাও। মৃত্যুর বিছানায় শুয়ে পড়লাম, সাকরাতুল মউত হাজির হয়ে যাবে তোর নামে মধুর জিকির করতে করতে। তোর মাকা চেহারা দেখতে দেখতে প্রত্যেক ভাই বোনদের কলবের মধ্যে চারিদিকে মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।